বালেন শাহ বা বালেন্দ্র শাহ, যেটা আমি আগেও বলেছিলাম, কাঠমান্ডুর অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র। তার আমলে একটা ইন্ডিয়ান ছবি আসছিল আদিপুরুষ, যেখানে নেপালের নিয়ে কিছু একটা ডেরোগেটরি কথা ছিল বা নেপালকে ছোট করে কথা বলেছে। তো তার নেতৃত্বে যেটা করছে, কাঠমান্ডুতে কিন্তু আর এই ইন্ডিয়ান ফিল্ম কিন্তু আর ডিসপ্লে করা হয় না। হামি নেপাল শব্দটা শোনা যাচ্ছে এই আন্দোলনে, এইটা নতুন একটা শব্দ, এটা কি আসলে? হামি নেপাল মানে হচ্ছে আমরাই নেপাল। এখন হচ্ছে যে হামি নেপাল হচ্ছে একটা নট ফর প্রফিট, একটা এনজিও টাইপ অর্গানাইজেশন। এটা শুরু হয়েছিল 2015 সালে। আপনার মনে আছে যে নেপালে তখন খুব বিশাল বড় বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। তো ওখানে হচ্ছে যে এখানে এই ভূমিকম্পের যারা এখানে হচ্ছে যে ভিকটিম ছিল, তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য একটা এই সংস্থা হয়েছিল, এবং এটার সুদান গুরাং বলে একজন ভদ্রলোক হচ্ছে এটা নেতৃত্ব দিয়েছিল। আস্তে আস্তে ওরা আরও অন্যান্য কাজের সাথে জড়িয়ে পড়ে, এবং ওরা প্রথম দিকে করতো ক্রাউড সোর্সিং, তারপর হচ্ছে ডোনেশনস, তারপর কর্পোরেট ফান্ডিংয়ের সাথে ওরা জড়িয়ে গেল, কর্পোরেট স্পন্সর ওরা পেয়ে গেল, যেমন হচ্ছে কোকা কোলা, ভাইবার ইত্যাদি ইত্যাদি। বেশ কিছু এম্বাসির নামও শোনা যায় ওদের সাথে এখানে হচ্ছে সম্পৃক্ত বা ওদের ভালো কাজের সাপোর্ট করছে। তো আস্তে আস্তে ওদের স্কেল অফ অ্যাম্বিশন বাড়তে থাকে, এবং তারপর ওরা এখন বলে যে এনাফ ইজ এনাফ ক্যাম্পেইনটা শুরু করলো। তারপর এনাফ ইজ এনাফ মানে হচ্ছে পুট আ স্টপ টু করাপশন, যেটাকে পরের দিকে কিন্তু হচ্ছে গুরাংয়ের নেতৃত্বে যেটা হলো যে 1 পয়েন্ট এজেন্ডা। আমাদের মতো যেমন একটা প্রথমে ছিল বৈষম্য বিরোধী, তারপর হলো যে শেখ হাসিনার সরকার সবাইকে উৎখাত করতে হবে, ঠিক তেমনি হচ্ছে হামি নেপাল হচ্ছে এই কাজটি এখানে সুচারুভাবে করেছে। যদিও বা ওরা দাবি করছে যে আন্দোলন ওরা হচ্ছে যে ওরা প্রতিবাদ করেছে, কিন্তু ওরা রাস্তা অবরোধ করেছে, কিন্তু ওরা কিন্তু লুটতারাজ বা সংঘর্ষের সাথে না, এখানে হচ্ছে বাইরের লোকরা ঢুকে গেছে। এটা হচ্ছে এক। 2 নম্বর যে ক্যারেক্টার, যেটা হচ্ছে চরিত্র, যে হচ্ছে যে পরের দিকে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, তার নাম হচ্ছে বালেন শাহ বা বালেন্দ্র শাহ, যেটা আমি আগেও বলেছিলাম। কাঠমান্ডুর অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র, এবং 35 বছর বয়স, তার মানে বুঝতে পারছেন 32-33 বছর বয়সে সে হচ্ছে যে আপনার মেয়র নির্বাচিত হয়েছে কাঠমান্ডু শহরে। এবং ভদ্রলোক কর্ণাটকা থেকে সে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার আগে সে হচ্ছে আন্ডারগ্রাউন্ড র্যাপ গান দিয়ে দুর্নীতির এগেনস্টে বলতো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে হচ্ছে যে তার বক্তব্যতে হচ্ছে যে ভারত বিরোধিতা অনেক প্রকাশ পায়। সে তার আমলে একটা ইন্ডিয়ান ছবি আসছিল আদিপুরুষ, যেখানে নেপালের নিয়ে কিছু একটা ডেরোগেটরি কথা ছিল বা নেপালকে ছোট করে কথা বলেছে। তো তার নেতৃত্বে যেটা করছে, কাঠমান্ডুতে কিন্তু আর এই ইন্ডিয়ান ফিল্ম কিন্তু আর ডিসপ্লে করা হয় না। এবং আরও ইন্ডিয়ান পলিসি মেকারদের জন্য সামনে চিন্তা হচ্ছে যে যত এই অস্থিতিশীলতা হবে, তত হচ্ছে যে বালেন বা বালেন্দ্র শাহ যেভাবে বলেন, তার কিন্তু পপুলারিটি বাড়ার সম্ভাবনা আছে। সে কিন্তু হচ্ছে গ্রেটার গোর্খাল্যান্ডের কথা সে বলে, গ্রেটার নেপালের কথা বলে। কেননা হচ্ছে যে ব্রিটিশ ভারতের সাথে যখন গোর্খাদের শাসিত নেপালে যুদ্ধ হয়েছিল, অনেক অংশে ওদের হচ্ছে যে জমি দখল করে ফেলেছে। এবং ভারতে যে চিন্তাটা সামনে আছে, যে ওখানে হচ্ছে যে আপনার এই দার্জিলিং যেটাকে আছে, ওখানে কিন্তু একটা গোর্খাল্যান্ড মুভমেন্ট বলে একটা আছে, কেন ওখানে নেপালি ভাষাভাষীর লোকরাই আছে। তো এখন নেপালে এখন যেখানে হচ্ছে যে কেপে শর্মা ওলি যিনি ছিল, তো উনি তো চীনপন্থী হিসাবে পরিচিত ছিল। এবং আগে নেপালের মধ্যে হতো কি, ভারত ও চীনের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল। কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখলাম হচ্ছে যে এখন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে পুরো দক্ষিণ এশিয়াতে। এবং আপনি যদি দেখুন 2022-এ যে এখন শ্রীলঙ্কাতে যে সরকার, বা 2024-এ যে আপনি এখানে বাংলাদেশের যে এখানে পট পরিবর্তনের পর যে সরকার হলো, বা তার আগে পাকিস্তানে যে পট পরিবর্তন হলো, এবং এখন নেপালে যেটা হচ্ছে, আগে কিন্তু আইদার ভারতের পক্ষে বা চীনের পক্ষে একটা অ্যালাইনমেন্ট ছিল, কিন্তু এখন এই 4টি দেশই কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা আরও নিবিড়, এবং ভারতের সাথে সম্পর্কটা আরও খারাপ, চীনের সাথে সম্পর্কটা অতটা উষ্ণ না। তো এক অর্থে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের চারিদিকে ওদের যে প্রতিবেশীদের সাথে ওদের সম্পর্ক কিন্তু আরও বেশি চাপ পড়ার সম্ভাবনা আছে।